স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই তিনটি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল নামাজ আদায় করতে পারবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই তিনটি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল নামাজ আদায় করতে পারবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই তিনটি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল নামাজ আদায় করতে পারবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই তিনটি কাজ, চলুন তা জেনে নেওয়া